নমস্কার প্রিয়জনেরা, আহারে ও বিহারে চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত। আজকে আমার গিন্নির ইচ্ছে রেসিপি হয়েছে। তো দেখছি ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক করেছে, আর একটা ইলিশ মাছ দিয়ে ঝোল করেছে। আচ্ছা, এটা কি দিয়ে, কি ইলিশ মাছ দিয়ে কি দিয়ে ঝোল করেছো? কাঁচকলা দিয়ে ইলিশ মাছের ঝোল করেছি। আর কি কি উপকরণ? কাঁচকলাটা ছুলে ওটাকে চার ফালা করে কেটে হলুদ জলে চুবিয়ে রেখেছিলাম। মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা গরম হলে মাছটাকে হালকা করে ভেজে তুলে নিয়েছি। ওই তেলে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি। ফোড়ন দেওয়ার পরে কাঁচকলাগুলো তুলে ওই কড়াইতে দিয়ে দিয়েছি। নাড়াচাড়া করে স্বাদ মতন নুন, পরিমাণ মতন হলুদ দিয়ে নেড়ে চেড়ে জল দিয়ে বেশি করে ঢাকনা চাপা দিয়ে রেখেছি। ঢাকনা তুলে দেখলাম কলাগুলো সেদ্ধ হয়ে গেছে, ঝোলটাও ভালো ফুটে গেছে, মাছগুলো দিয়ে দিলাম। আবার একটু নাড়াচাড়া করে ঝোলটাকে নামিয়ে ফেলেছি। আজকের রেসিপি হলো কাঁচকলা দিয়ে ইলিশ মাছের ঝোল, বিনা মশলায়। আপনারা করে খেয়ে দেখবেন, দারুণ হয়েছে। হাজবেন্ডকে দিচ্ছি, হাজবেন্ড খেয়ে বলবে কেমন হয়েছে। তো প্রিয়জনেরা সকলেই আপনারা শুনলেন, জানলেন কিভাবে এই রেসিপিটা তৈরি হয়েছে। আমি এখন খেয়ে আপনাদেরকে জানাচ্ছি কেমন হলো। আগে আমি ইলিশের ঝোলটাই খাবো। বাহ, ঝোলটাই তো দারুণ, ইলিশের গন্ধ পাচ্ছি দারুণ। আমি একটু মাছটা ভেঙে খাই। আহা হা, বাহ, দারুণ টেস্ট। আপনারা ঠিক এভাবেই এই ইলিশের ঝোল রান্না করবেন, আর এই তার ইলিশের মাথা দিয়ে কচু শাক রান্না করবেন, দারুণ স্বাদ হবে। সবাইকে খাইয়ে তৃপ্তি পাবেন। আজ তাহলে এ পর্যন্তই। দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন কোনো রেসিপি নিয়ে। আজ তাহলে সবাইকেই টাটা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।